আপনি ভাবতে অবাক হবেন যে সলাৎ সম্পর্কে আল্লাহ তাআলা আমাদেরকে কতখানি নির্দেশ জারি করেছে। আপনি যদি সিয়াম সবথেকে পৃথিবীর দামি ইবাদত, কিন্তু বিচারের মাঠে যদি আপনার সলাৎ না থাকে তাহলে আপনার সিয়াম কোনো কাজে আসবে না। যদি আপনার সলাৎ না থাকে বিচারের মাঠে আপনার কোনো দান কাজে আসবে না, আপনার কোনো ভালো কাজ কাজে আসবে না। আপনি যদি রাস্তায় কোনো কাঁটা পড়ে থাকেন, সেই কাঁটাটা যদি নড়িয়ে দেন, সেটার নেকি আপনার কাজে আসবে না। কেন? তার কারণ আপনার কাছে সলাৎ নেই। সলাৎ হচ্ছে এমন একটা ইবাদত যার উপর নির্ভর করে অন্যান্য ইবাদত। আমি আপনাকে বিষয়টাকে খুলে বোঝানোর চেষ্টা করি যে আমাদের নবী কি বার্তা দিয়ে গেছেন। আপনি যদি কুরআন ও হাদিস পড়েন, সেখানে অসংখ্য জায়গায় শুধু সলাৎ সম্পর্কে আলোচনা করেছে। আপনি যদি সূরা বাকারা ৪৫ নম্বর আয়াত লক্ষ্য করেন, সেখানে বলছে তোমরা ধৈর্য ও সলাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। ধৈর্য এবং সলাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। কে বলছে? আল্লাহ নিজেই বলছেন। আপনি যদি সূরা আনায়াম ১৬২ নম্বর আয়াত লক্ষ্য করেন, সেখানে বলছে যে নিশ্চয়ই আমার সলাত, আমার কুরবানি সব কিছু আল্লাহ তাআলার জন্যই। এই যে সলাৎ সম্পর্কে একটা নির্দেশ জারি করা আছে, সলাৎ সম্পর্কে একদম কড়া নির্দেশ যে আপনাকে ৫ ওয়াক্ত সলাৎ যে কোনো মূল্যে, যে কোনোভাবে, যে কোনো মুহূর্তে আপনাকে আদায় করতেই হবে। এটার জন্য কোনো ছাড় নেই। হ্যাঁ, আপনার যদি এখন কোনো অসুখ থাকে, আপনার যদি কোনো এমন একটা পাগল বা আপনি এমন একটা পর্যায়ে রয়েছেন যে আপনি সলাৎ পড়ার জন্য, সলাৎ পড়ার ক্যাটাগরিতে নন, কথা থেকে বোঝার লক্ষ্য করবেন যে এমন নয় যে আপনি সলাৎ পড়তে পারবেন আর আপনি অজুহাত দিয়ে দিলেন যে আমি একটা কোনো কাজে আছি তাই সলাৎ আদায় করতে পারিনি। না, বিষয়টা এমন নয়। কিন্তু বিষয়টা হচ্ছে, ধরে নেন আপনি আপনার মাথার সন্তুলন হারিয়ে ফেলেছেন, বা আপনি এমন জিনিসে ফেঁসে আছেন যে আপনি সত্যিই সলাৎ আদায় করতে পারছেন না। সেই বিষয়টা কিন্তু ভিন্ন ধরনের। আপনি ঘুমিয়ে আছেন, সেখানে আপনি সলাৎ মিস করে ফেলেছেন, সেই বিষয়টা ভিন্ন ধরনের। কিন্তু আপনি ইচ্ছাকৃতভাবে সলাৎ কোনো মতেই ছাড়তে পারেন না। আপনি আপনার সলাৎ নিয়ে, নামাজের ব্যাপারে যত্নহীন, অবহেলাকারী, বেপরোয়া। কেন? কি জন্য? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে নামাজের ব্যাপারে যত্নহীন, অবহেলাকারী তারা কারা? তিনি বললেন, যারা সলাতের ওয়াক্ত চলে গেলে সলাত আদায় করে, আবার সব কিছু একসাথে করে নেব, অথবা এক রাতে শেষ পর্যন্ত অপেক্ষা করব, শেষ মুহূর্তে তারপরে এটা করে নেব। অবহেলা মানে গরমিস করে এমনভাবে যে নামাজের ছোট অংশ, বড় অংশ, প্রতিটা জিনিসই অবহেলা করে। কিন্তু কুরআনে তো স্পষ্টভাবে সলাৎ সম্পর্কে আদেশ জারি একদম কড়াভাবে দেওয়া রয়েছে। আপনাকে যে কোনো মূল্যে, যে কোনো হারে আপনাকে সলাৎ আদায় করতেই হবে। আপনি করতে বাধ্য। আপনি কোনো অজুহাত দিতে পারেন না। আপনি কোনো অজুহাত দিয়ে, আপনি কোনো বিষয় ঠেকিয়ে আল্লাহকে বলবেন যে আল্লাহ আমি এই জন্য করতে পারিনি, আমি ওই জন্য করতে পারিনি। না, আল্লাহ কিন্তু আগেই জানিয়ে দিয়েছে কুরআনে, হাদিসে, আপনাকে যে কোনো মূল্যে সলাৎ আদায় করতে হবে। সুতরাং আপনার কোনো ফাঁক নেই, আপনার আমার কোনো ফাঁক নেই যে আমি বলবো যে আমি অমুক কারণে সলাৎ আদায় করতে পারিনি বা এই জন্য সলাৎ আদায় করতে পারিনি। জি না, তার জন্যই আল্লাহ আমাদেরকে অগ্রিম জানিয়ে দিয়েছে আপনাকে যে কোনো মূল্যে, যে কোনো অবস্থায় সলাৎ আদায় করতে হবে, কিছু ক্যাটাগরির মধ্যে যেগুলো পড়ে সেগুলো বাদ দিয়ে। এখন আপনি যদি মনে করেন যে হ্যাঁ আমি আমার গন্তব্যস্থলে পৌঁছাবো, সঠিকভাবে পৌঁছাবো, তো নিশ্চয়ই আপনাকে সলাৎ আদায় করতে হবে। কারণ সলাৎ যদি আপনার জীবনে না থাকে, আপনার সমস্ত জিনিস কিন্তু কাটা পড়ে যাবে। আপনি যতই কিছু দান করেন, আর আপনি যতই কিছু ভালো কাজ করেন, আপনি আপনার মা বাবার সেবা করেন, আর আপনি সমস্ত বিশ্ববাসীর টাকাও যদি আপনি দান করে দেন, কিন্তু সলাৎ না থাকে, তাহলে আপনার জীবনের নেকির অংশ জিরো, আপনাকে সরাসরি জাহান্নামে যেতে হবে। সুতরাং সময় থাকতে নিজের বিবেক, বুদ্ধি, সচেতন কাজে লাগিয়ে সঠিক পথে আগান এবং আসুন, এবং অন্যজনকে এই সলাৎ সম্পর্কে এবং কুরআন হাদিস সম্পর্কে দাওয়াত দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।